এরপর রাতের খাবার দাবার একদম রেডি করছি, কারণ রাতও হচ্ছে। একটু ফ্রাইটা করে দেখো কি ফ্রাই। এখানে আলু পেঁয়াজকলি ফ্রাই করে নিচ্ছি বড়মশাইয়ের জন্য, কারণ ফ্রাই করেই বাড়ির মধ্যে আমি তুলে রাখবো। আর এখানে একটা ডিম সেদ্ধ বের করে রেখেছি, ভাত যখন গরম করবো ডিম সেদ্ধটা দিয়ে দেবো। আর এখানে আমার আছে তড়কা, এটাও গরম করব। তার আগে এক কাপ চা খেতে হবে। গলাটা ভীষণ ধরে গেছে। চাটাকে রেডি করা আছে, আর একটু দুধ দেবো, দুধ দিয়ে তারপর খাবো। এই হচ্ছে ব্যাপার। আবার কাশি শুরু হয়েছে, কি যে কষ্ট পাচ্ছি আমি। কাশির চোটে জীবন শেষ। তো যাই হোক, একটা জ্বর হতো একরকম ছিল, কিন্তু এই কাশতে কাশতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। তো চাটা করে খাই, প্রায় 9:30 বাজে। আগে চাটা করে খাই, তারপরে ভাতটা গরম করব। আর আমার রুটি তরকারি আছে, মানে তরকা আছে, সেটা গরম করে নিলে হবে। আর বর্মশাই রেডিমেড রুটি তো এনেছেন, সেটা একদম কাগজে মোড়ানো। এই যে এর মধ্যে আছে রুটি, উঁকি মারছে, এই দেখো একদম উঁকি মারছে। আমার রুটিটা আনে, কিন্তু রুটি ঢেলে রাখার ইচ্ছা করে না। ঢেলে রাখবো, আজকে রাখবো একদম। এটা একদম ওপেন করা তো রয়েছে, রাখতে হবে, নাহলে আরশোলা যদি ঢুকে যায় আমি সেটা খেতে পারবো না। তো চল এক কাপ চাটা আগে করে খাই, আর পুরোটা কমপ্লিট হলে ওদের সাথে একবার শেয়ার করবো। চলো দেখো, রাতে আমার পুরো রান্না কমপ্লিট, কিছু তো সেরকম করিনি। আলু পেঁয়াজ কড়িটা ভেজে এরকমভাবে রেখে দিয়েছি, যাতে তেলটা এর মধ্যে টেনে নিতে পারে। আর আমার তরকাটা গরম করে নিয়েছি, সবই গরম। আর এখানে জলটা গরম বসেছি, কারণ ভাতটাকে আমার গরম করতে হবে। বড়মশাই ডিম সেদ্ধ ভাত আর ওই পেঁয়াজকলি ভাজা দিয়ে খাবে। আর আমার রুটিটাকেও ঢেলে রেখেছি, এই যে। আর এক কাপ চা করে নিলাম, এই যে বলছিলাম যে চা খাবো, এই যে চা, তার সাথে একটা বোলবন বিস্কুট নিয়েছি। যাই হোক, তো চাটা খাই, প্রচণ্ড কাশি হচ্ছে। চাটা খেতে খেতে ভিডিওটাকে এন্ড করি, চলো। দারুণ লাগছে। একে দিয়ে যারা চা খেতে ভালোবাসে, শীতকাল হলে তো কথাই না। তার মধ্যে আমার গলাটার ভীষণ প্রবলেম। আমার যতবার চা হবে ততবারই আমি মনে হবে না খাই। তবে হ্যাঁ, তার মধ্যে মাঝখানে খাওয়ার দাওয়ারগুলো খেতে হবে। তো চলো, আর বক বক নয়, ভিডিওটাকে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। এখনকার মতন গুড নাইট আর টাটা।